ভারতের জন্য এখন ইতিহাস লেখার সময়, অর্থাৎ মনুর হাত ধরে অলিম্পিক্সে ইতিহাস, একই অলিম্পিক্সে জোড়া পদক জিতে ইতিহাস গড়লেন মনু ভাকের। প্যারিস অলিম্পিক্সে দ্বিতীয় পদক ভারতের, শুটিংয়ে ব্রোঞ্জ মনু সারাবজোত জুটির। তবে এবার দলগতভাবে তিনি ব্রোঞ্জ জিতলেন। কোহেলি গাঙ্গুলি শুটার তিনিও, তার সঙ্গে কথা বলবো এই মুহূর্তে। তিনি আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, আপনাকে স্বাগত TV9 বাংলায়। একটা সাংঘাতিক একটা মানে ইতিহাস লেখার সময় ভারতের কাছে, মনুর হাত ধরে অলিম্পিক্সে ইতিহাস এবং একই অলিম্পিক্সে জোড়া পদক জিতে ইতিহাস মনু, সেটা আবার শুটিং বিভাগে। আপনি নিজে একজন শুটার, আপনার কতটা ভালো লাগার সময় এখন? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ। এক কথায় আমি বলবো অসাধারণ মনুর পারফরমেন্স। ও যেভাবে গত 2-3 দিন ধরে একটার পর একটা ম্যাচ নিখুঁতভাবে ওর প্রসেসটাকে এক্সিকিউট করে চলেছে, এটা যারা আমরা টেকনিক্যালি এই খেলাটা আমরা বুঝতে পারছি, এটা অ্যামেজিং। মানে আন্ডার প্রেশার এইভাবে প্রসেসকে এক্সিকিউট করা, এটা চাটিখানি কথা নয়। তো আমি সত্যি ধন্যবাদ জানাতে চাই মানু এবং যশপালকে, দুজনকেই, যে আমাদের এই দিনটা ওরা দেখিয়েছে। ওদের জন্য আমরা আজকে এত খুশি হতে পারছি, প্রাউড ফিল করতে পারছি। অসাধারণ, এক কথায় অসাধারণ। কোহেলি যদি একটু লেমন টার্মসে বুঝিয়ে দেন, মানে আপনি তো শুটার, আপনি বুঝতে পারছেন যে কতটা চ্যালেঞ্জিং এটা। ভীষণ, প্রচন্ড। এটা একটা মানে আমি দেখছিলাম এখন ওর এটা, মানে এত কম্পোজড, এত আন্ডার প্রেশার, যেটা কোরিয়ানস দুজন যিনি প্লেয়ার্সে ছিলেন তাদেরও বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখতে পাচ্ছিলাম ভীষণভাবে প্রেশারাইজ। সেই তুলনায় যদি আমরা ইন্ডিয়ান প্লেয়ার্সকে দেখি, তারা অনেক বেশি অনেক কন্ট্রোলডে ছিল। আর সেটাই তো এখানে মানে চ্যালেঞ্জিং, এই এত প্রেশারে নিজেদের কন্ট্রোলে রেখে একটা প্রত্যেক শট এক্সিকিউট করা, রিলিজ করা আন্ডার প্রেশারে, এটা খুবই একটা বড় চ্যালেঞ্জ। আর সেটা ওরা পুরো ভালোভাবে করতে পেরেছে। এটা সেই জন্যই আমরা এই মেডেলের এটা দেখতে পারলাম। কোহেলি মনু ভাকের তিনি ব্যক্তিগত ইভেন্টে তিনি তো পদক এনেইছিলেন, এবার দলগতভাবেও তিনি ব্রোঞ্জ পেলেন। সেক্ষেত্রে যে দুজনের বন্ডিং, সেটাও তো খুব গুরুত্বপূর্ণ হয়। হ্যাঁ, এটা তো আমাদের প্র্যাকটিসে যখন ট্রেনিং হয় টিমের, তখন ওইভাবে আমাদের প্লেয়ার্স যারা থাকে, এটা ডিসাইডেড আগে থেকে ছিল যে সর্বজোত এন্ড মানু এই প্লেয়ার্সে খেলবে মিক্সড ইভেন্টটায়। তো এটা যখন ট্রেনিং হচ্ছে, এটা ওইভাবেই ট্রেনিংটা হয়। ওদের মধ্যে যে তালমেল, যে কোঅর্ডিনেশন গুলো থাকে বোঝাপড়া, সেগুলো আগে ট্রেনিংয়েই করা আছে। তো সেই জন্য সেটা আমরা আজকে বুঝতে পারলাম, ওদের ট্রেনিং যে করেছে সেটা আজকে সফল হলো। মানে ট্রেনিংটা আমি বলবো সফল। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম শুটার কোহেলি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। অবশেষে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। গরু পাচার কাণ্ডে সিবিআই এর মামলায় অনুব্রতর জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টের। তদন্তের সব রকম সহযোগিতার শর্তে জামিন অনুব্রত। জামিন পেলেও যদিও এখনই জেলমুক্তি হচ্ছে না বীরভূমের তৃণমূল জেলা সভাপতি, কারণ ইডির যে মামলা, সেই ইডির মামলায় তিহার জেলেই থাকতে হবে তাকে। এই নিয়ে জেলার তৃণমূল নেতাদের কি বক্তব্য, আমাদের কাছে প্রতিক্রিয়া এসেছে, শোনাবো আপনাদের। নিশ্চয় কিছু অন্যায় করেছিল, আসল অন্যায়টা ইডি সিবিআই বুঝতে পারবে, ওটা বলতে পারবো না। তবে বেলটা তো হলো আদালতের ডিসক্রিপশন, সুপ্রিম কোর্ট বেল দিয়েছে, এতে আমাদের প্রতিবাদ বা অন্য কিছু করার জায়গা নেই। বেল পেয়েছে ঠিক আছে, কিন্তু বেল পেয়েছে মানেই বেকসুর খালাস পেয়েছে এটা ভাববেন না। আমরা তো চাইবই যেরকম ছিল সেরকম অবস্থায় যেন থাকে, এবং কর্মীরাও তৈরি হয়ে আছে যে অন্য ফিরবে সেগুলো। কেষ্ট বীরভূম জেলায় এমন একজন নেতা, কেষ্ট মানুষের হৃদয় রয়েছে, তৃণমূল নেতা শান্তনু সেনের এই নিয়ে কি প্রতিক্রিয়া, শোনাবো আপনাদের। দেখুন, 2022 সালের অগাস্ট মাস থেকে একজনকে গ্রেপ্তার করে রেখে দেওয়া হল। তার স্ত্রী কিছুদিন আগে ক্যান্সারে মারা গেছেন, তবুও ন্যূনতম মানবিক মুখ না দেখিয়ে তার এক মেয়েকে পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছিল। 2 বছর জেলে পচিয়ে মারার পরে
আজ অবধি তদন্তের শুরু হলো না, যেটা আমরা বারবার বলছি। ইডি বা সিবিআই কোনো তদন্তের সুরাহা করতে পারে না। তারা বিজেপির অঙ্গুলি হেলনে চলে তদন্তের নামে দীর্ঘমেয়াদী প্রহসন করে, উদ্দেশ্য প্রণোদিতভাবে বিরোধী নেতা নেত্রীদের কিভাবে মেলাইন করে, সামাজিকভাবে সম্মানহানি করে। বীরভূম জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা, তার কি বক্তব্য শুনুন। কিন্তু কেস শেষ হয়নি, কেস চলছে, আর ইডির কেসে এখনো কেষ্টমণ্ডলকে ভিতরেই থাকতে হবে। সুতরাং যারা নাচানাচি লাফালাফি করছে তাদের না করাই ভালো। এই তদন্ত আন্তর্জাতিক গরু পাচারের সঙ্গে যোগাযোগের তদন্ত চলছে। সুতরাং কোনো একটা কেসে কোনো একটা বিষয়ের উপরে জামিন হয়েছে, এটা নিয়ে এত লাফালাফির কিছু নয়। যারা চুরি করেছে তাদেরকে শাস্তি পেতেই হবে। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম কাজল শেখ, শতাব্দী রায় এবং বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। কি বলছেন শুনুন। যে মামলাতে আছে ওটা মিথ্যা মামলায় আবদ্ধ রাখা হয়েছে। যদি ওটা সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হয়, আমাদের অভিভাবক বিনা করাপশনে জড়িত আছে, ও কোনো করাপ্টেড উনি নন, করাপশনের সঙ্গে যুক্ত নন। উনি ওনাকে আটক রাখা হয়েছে দলগতভাবে। ওর বিরুদ্ধে যে চক্রান্ত করা হয়েছে সেটা প্রমাণিত হলো। মহাশয় এখনো পর্যন্ত বীরভূম জেলার সভাপতির আসনে ছিলেন, এখনো আছেন, আগামী দিনেও থাকবেন। খুব ভালো। তৃণমূলের স্বস্তিকায় মানুষ, আমাদের কলিগ, আমাদের দলের একজন সংগঠক, সে জেলে ছিল, তারপরে সে যদি বেরিয়ে আসে সেটা খুব ভালো, তার আনন্দের খবর, এবং আমরা সবাই খুশি, দল খুশি এবং বীরভূমের প্রতিটি কর্মী খুশি।